বন্ধুরা, শুভ নববর্ষ। আমি এখন আছি রমনা গেটে, রমনা পার্কের ওই মৎস্য ভবন গেটে। আমি আপনাদের এখনকার অবস্থাটা একটু দেখাই। আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটু ঢুকবো ভিতরে, কিন্তু গেটের চারপাশের মানুষের যে ভিড়, তাতে আমার এখন আর সাহস হচ্ছে না। আমার নিজের পার্কের ভিতরে ঢোকার শখ মিটে গেছে। আপনাদের একটু দেখাই যে এখানে চারদিক থেকে যেভাবে মানুষজন আসছেন, অনেকে ছোট বাচ্চা আছে সাথে। আমি একটু ক্লোজ করে দেখাবো গেটটা। পিঁপড়ার মতো করে যাচ্ছে মানুষ। দেখেন তো বন্ধুরা, ঠিক এই অবস্থায় আপনি অনেকে তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করছে, যা একদম অনুচিত। আমি একটা জিনিস শঙ্কা হচ্ছে আমার এই জন্য যে কিছুক্ষণ পর সন্ধ্যার সাথে সাথে রমনা পার্কের বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত দেখবেন যে প্রচুর মানুষ গেটে এসে ভিড় করবে। একটা বিব্রতকর অবস্থায় পড়বে, বের হতে পারবে না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে হয়, পার্ক কর্তৃপক্ষ বিশেষ অকেশনগুলোতে যখন পার্কে প্রচণ্ড রকম ভিড় হয়, শুধুমাত্র এই দিনগুলোতে কিছু গেট হয়তো তারা ওপেন করতে পারে, সিকিউরিটি ব্যবস্থা চালু রেখে ওপেন করতে পারে, যাতে লোকজন একটু আরামে, একটু স্বস্তিতে ভিতরে প্রবেশ করতে পারে এবং বেরোতে। দর্শক, আপনাদের একটু আমি ফুটওভার ব্রিজের উপরটা দেখাই। একটু দেখুন, ওনারা সবাই পার্কের ভিতরে প্রবেশ করার লাইনে আছেন। আপনি যদি দেখেন যে ওইদিকে শিল্পকলার পাশ থেকে মৎস্য ভবন হয়ে চারপাশ একদম ঘেরা। যদিও শিল্পকলার পিছন দিকে রাস্তাটা বন্ধ, বাট ইতিমধ্যে বারডেম হয়ে শাহবাগের যে রাস্তাটা, এটা ওপেন করে দেওয়া হয়েছে। বাট গাড়ি চলতে পারছে না, ভিড়ের জন্য গাড়িগুলো চলতে পারছে না। রাস্তাটা যদি ওপেন করে দেওয়া হয়েছে, দর্শক একটু দেখবেন। আমার কাছে একটা জিনিস মনে হয় যে আজকে প্রচণ্ড গরম। সেফটি ইজ ফার্স্ট। আপনি আপনার নিরাপত্তার জন্য এটা আপনি নিজে দেখবেন যে কোন পরিস্থিতিতে আপনার যাওয়া উচিত হবে কি হবে না। আপনার নিজে নিরাপত্তার দিকটা নিজে বিবেচনা করে আপনারা চলাফেরা করবেন। বন্ধুরা, এই ছিল মোটামুটি রমনা পার্কের মৎস্য ভবন গেটের একটা অংশ আমি একটু দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, শুভ নববর্ষ।